সব কটারে মেরে আজকে বাড়ি চাপা দিয়ে দেবো। এই শহরে আমি ছাড়া কোনো ধরনের রাজত্ব চলবে না। এই শহর আমার, এদেরকে মারবো আর এদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেব। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে এদেরকে মারলে এদের কাছ থেকে কিন্তু অনেক টাকা পয়সা পাওয়া যায়। আর এই শহরে বাঁচতে হলে টাকা ছাড়া একদমই উপায় নাই। আমি এখন এর গাড়িটিকে কেড়ে নেব। এই গাড়িটি নিয়ে আমি এখন সোজা চলে যাব। যেহেতু এই শহরে আমি রাজত্ব করতে চাই, সেহেতু এই শহরে আমার একটা থাকার জন্য বাড়ির প্রয়োজন। এগুলোকে কোনো কিছু তোয়াক্কা নেই। এরা আমার গাড়ি চালানো দেখে কেউ মাইন্ড করবে না, নতুন তো একটু হয়েই থাকে। তারপরে আমাকে আর ঠেকাচ্ছে কে বলুন? আমি তো এই শহরের টপ টেরার। তো এখান থেকে শুধু চলে যাবো। এখান থেকে আমি যেয়ে আমার নিজের থাকার জন্য একটা বাড়ির সন্ধান করছি। আমার রাস্তা সব দিকে, ভাই যেদিকে খুশি সেদিকে আমি চলে যাব, আমাকে কেউ থামাতে পারবে না। তো আমি একটি বাড়ির সন্ধান এখানে পেয়েছি। এখানে দেখব আমার সেই বাড়িটি কেমন হয়। তো এই পিছনে ফেলে চলে আসছি, যাই বাড়িটির ভিতরে ঢুকবো। বাড়িটি কয় টাকা দাম নেয় দেখি। বাড়িটি আমাকে কিনতে হবে। এখানে থেকেই আমি সব অপরাধ রাজত্ব এখান থেকেই চালাবো। তো এই হলো সেই বাড়িটির সামনে চলে এসেছি, একটা ভেজ পরে নিই। তো এই হচ্ছে বাড়ি। তো এখন বাড়ির ভিতরে যাব, বাড়ির ভিতরে গিয়ে আসলে দেখব বাড়িটা কেমন। এই হচ্ছে বাড়ির কোয়ালিটি, বাড়ির সিস্টেম হচ্ছে এই। তো যাই হোক, পছন্দ হয়েছে বাড়িটি। আমি এখন বাড়ির ভিতরে যাব। বাড়িটি আমার খুবই ভালো লেগেছে। বাড়িটা আমার কেনা হয়ে গেছে। এই দেখুন, $10,000 দিয়ে বাড়িটা আমি কিনেছি। বাড়িটির ভিতরের পরিবেশটি দেখুন। এর ভিতরে কি কি আছে চলুন আগে আমরা আপনাদেরকে দেখাই। বাড়ির ভিতরে বন্দুক আছে, টাকা আছে, ওষুধ আছে, সব কিছু আছে। এটা হচ্ছে রেডিও। তোর ফালতু রেডিও একটা, কি নাকি চলছে, ভেঙে ফেল দেবো। আবার এদিকে টিভি আছে, টাকার মেশিন আছে, এখানে সব দিক মিলে অনেক কিছুই আছে। রেডিওটি ভেঙেই ফেলা যাক। রেডিও যেহেতু এখনকার যুগে রেডিও চলে না, তো যাই হোক এপাশে কিন্তু টিভি চলছে। আরে বা, টিভিতে সুন্দর একটি পরিবেশ, টিভি কিন্তু চলছে। বাড়ির আরও অন্য অন্য পরিবেশটি চলতে আমরা দেখি। এখানে অনেক কিছু আছে, এখানে এক্সপি আছে, এখানে আরও আছে, এই সাইডে অনেক কিছুই আছে দেখতে পাচ্ছি। সব দিক মিলে বাড়িটির পরিবেশ খুবই ভালো। এখানে টিভি আছে, টিভি দেখার জন্য সুন্দর চেয়ার আছে, সুন্দর পরিবেশের চেয়ার। সেই চেয়ারে বসে টিভি দেখা যায়। তো দেখি একটু বসে, বাহ চমৎকার পরিবেশ। টিভিতে আবার টম অ্যান্ড জেরি কার্টুন হচ্ছে রে ভাই, দারুণ ব্যাপার। তো যাই হোক, বাড়িটির পরিবেশ সত্যি সুন্দর। এই বাড়িটি আমি এখন থেকে থাকবো। বাড়িটি নিয়েছি আর এই বাড়ি থেকেই আমি এই শহরের অপরাধ রাজ কায়েম করব ভাই। ভালো লাগলো টম অ্যান্ড জেরির কার্টুনটি। এখন এই পাশে দেখা যাক আসলে বাড়িতে খাবার কিছু আছে কি, একটু দেখা যাক। তেমন কিছুই দেখছি না খাবার। অন্য রুমে গিয়ে দেখা যাক খাবার দাবার কিছু পাওয়া যায় কিনা। এখানে পাওয়া যাইতেও পারে। এটা হচ্ছে আপনার ওয়াশরুম। ওয়াশরুমের থেকে বেরিয়ে এখানে সোজা এই সাইডে গেলাম। টিভি কিন্তু চলতেই আছে। তো যাই হোক, এটা হচ্ছে বাড়ির বাইরে বেরোনোর রাস্তা আর কি। তো এখান থেকে বাইরে আমি বেরিয়ে গেলাম। এখন একটু বাইরে ঘোরা যাক। অনেক টাকা খরচ করে বাড়ি ঘর কিনলাম। তো এখন কি কাজ করতে হবে? এদের সবাইকে মেরে এদের কাছে টাকা নিতে হবে। এদের পকেটে যে টাকা আছে সেই টাকাগুলো আমাকে নিয়ে নিতে হবে। সেই টাকা দিয়েই আমার আরও অনেক কিছু কিনতে হবে। তো এদেরকে ডাইরেক্ট গুলি করে মেরে দেবো। আর আমি যত বেশি গুলি করব, যত বেশি মানুষ মারব, ততই মানুষ আমাকে দেখে ভয় পাবে। তো দেখুন, এদেরকে মেরে দিয়েছি। এদের পকেটে যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো আমি সব নিয়ে নিলাম। অন্য অন্য সাইডে এখন যাব, গিয়ে দেখা যাক। ওই তো মানুষগুলো দৌড় মারছে, সবাইকে কিন্তু গুলি করে এখন মারবো আমি। মারার পরে ওদের কাছে যে টাকা আছে সেই টাকা কিন্তু আমি নিয়ে নেব। এখানে কিন্তু একটা চাপাতি পেয়েছি আমি, চাপাতিটা আমি নিয়ে নেব। চাপাতিটা নিয়ে আমি এখান থেকে সোজা গিয়ে, একটা গাড়ির প্রয়োজন। এই গাড়িটি কি থামবে কিনা, যদি থামে এই গাড়িটি আমি নিয়ে নেব। হ্যাঁ, গাড়িটি থেমেছে, এই গাড়িটি নিয়ে নিলাম। এখন আমি চলে যাব। ওরে মহিলাটি গাড়ি আবার কেড়ে নিতে চাই। তো যাই হোক,
আমি যেহেতু নতুন ড্রাইভার একটু গুতোগাথা লাগতেই পারে। আবার পিছনে এই নাও আর এক মস্তানকে মেরে ফেলেছি। তো যাই হোক ওরকম আমার জন্য ব্যাপারই না, আমাকে কে ঠেকায়, আমার যা খুশি আমি তাই করবো এই শহরে। তো আমরা এখন সামনের দিকে যাই, দেখা যাক কি হয়। এখন মূল বিষয় হচ্ছে যে এই শহরে আমি যেহেতু টপটার আমার ইচ্ছা মতো চলবো, আমি কাউকে তোয়াক্কা করি না। কোথাকার কোন পুলিশ, কোথাকার কোন কী প্রশাসন, আমি যেটা বলবো সেটাই হবে। সব আমার ইচ্ছা মতো চলবো আমি এই শহরে ভাই। তো যাই হোক এখন আমরা এখানে নেমে পড়বো। এখানে এরা খুব বেশি বাড়াবাড়ি করছে, এখানে গ্রুপিং করছে, এদের সবাইকে মেরে দেব। তো যাই হোক আমি এখন গান হাতে নিয়ে এদেরকে সবাইকে মেরে দেবো। এদের কাছেও গান আছে, আপনারা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু আমাকে গুলি করছে। আমি কিন্তু ওদেরকে সবাইকে মেরে দিয়েছি। তো যাই হোক আশেপাশে মানুষজন অনেক দৌড়াদৌড়ি করছে, এদের কাছে কোনো টাকা পয়সা নাই। তো খামাখা মেরে আমার গুলি নষ্ট হলো আর কি। তো ও বাবা, ও মারে, পিছনে তো পুলিশ রে ভাই, কোনো ছাড় নেই, এই পুলিশও মেরে দেবো, একদমই মেরে দেবো পুলিশ। এই পুলিশ কিন্তু আমার পিছে লেগেছে, আমাকে এখন এখান থেকে ভাগতে হবে, না হলে কিন্তু আমাকে মেরে দেবে। আমার লাইফ কিন্তু অনেকটাই কম হয়ে গেছে ভাই। তো কী করা যায়, এই পুলিশের গাড়ি নিয়ে ভেঙে পড়বো। সামনে কিন্তু দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু আমার দিকে গুলি করছে। আমি এই মেন রোডে না যেয়ে এর ভিতর দিয়ে যাবো, আমার সামনে আবার এ বাধা দিল রে ভাই, আর কি করা যাবে। তো যাই হোক আমি এখন এইখান থেকে ড্রাইভ দিয়ে বেরোবো, যেহেতু পুলিশ আমার পিছে। অসাধারণ, যেহেতু পুলিশ আমার পিছে, আমাকে এখান থেকে ভাগতে হবে। আমি এখন এখান থেকে সরে যেতে হবে, পুলিশ আমার পিছে আসে। পুলিশের গাড়ির সাউন্ড কিন্তু আমি শুনতে পাচ্ছি, আমার পিছে পুলিশ আসে। এই যে ভাই পুলিশের গাড়ি, ওরে বাবারে কীভাবে পাগলের মতো আসছে ছুটে আমাকে ধরতে। তো এখান থেকে ভাগতে হবে ডাইরেক্ট, আমাকে ভেগে বাঁচতে হবে এখন। আমাকে কেস যতক্ষণ না মেটে, অথচ আমার লাইভও কিন্তু অনেকটাই কম হয়ে গেছে, আর একটু আঘাত লাগলেই কিন্তু আমি শেষ। তো যাই হোক এখান থেকে সোজা ডাইরেক্ট চলে যাব। পুলিশ কিন্তু সব দিকেই আছে, আমার পিছে পুলিশ, হ্যাঁ আছে পুলিশের গাড়ি আছে, সামনে আছে পুলিশের গাড়ি। তো এখান থেকে আমি ডাইরেক্ট চলে যাব, কোনোরকম একবার বাঁচতে পারলে হয়। বা গাড়িটার অবস্থা খুব একটা ভালো না, বাবারে কি মারটা দিয়েছে গাড়ি দিয়ে। তো এখান থেকে তারা কিন্তু গুলি চালিয়ে যাচ্ছে একভাবে। তো এখান থেকে আমি কোনোরকম বের হতে পারলেই মনে করেন যে আমি বেঁচে যাব। পুলিশ পিছে লাগলে আসলে বাঁচা কষ্টকর।